পিরামিড যে এত উপরে তৈরি হয়েছে, এত উঁচুতে, এখনকার প্রযুক্তিতে অত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো অনেক বিজ্ঞানী গবেষণা করে বের করার চেষ্টা করে, সেটা ছিল সাউন্ড টেকনোলজি, আওয়াজ নির্ভর একটা টেকনোলজি। ওই টেকনোলজির জ্ঞান বিজ্ঞানীদের কাছে নেই, হালকা কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এবং তার কওম, তার উম্মতকে কিছু দেওয়া ছিল। সেটা কি? সেটা হচ্ছে শব্দ দিয়ে সব হয়ে যায়, শব্দ দিয়ে সব করে ফেলা সম্ভব। কেন শব্দ দিয়ে সব করে ফেলা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আসমান এবং জমিন তৈরি করেছে কুন ফায়াকুন দিয়ে। আল্লাহ যা তৈরি করতে যাবে কুন ফায়াকুন, হও হয়ে যাবে। আল্লাহ নিজে এই আসমান জমিন এবং পৃথিবী ধ্বংস করবে, তার যে সিস্টেম তৈরি করেছে ওই সিস্টেমটা শব্দের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, একটা আওয়াজ তৈরি হবে, আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল! আওয়াজে সারা পৃথিবী ধ্বংস হবে, আওয়াজ দিয়ে সারা পৃথিবী ধ্বংস হবে, সূর্য ভেঙে যাবে, আসমান ফেটে যাবে। আবার সব মানুষ যখন মরে গেছে, কেউ পৃথিবীতে জীবিত নাই, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত সব মরে শেষ, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা মরে শেষ। এখন আল্লাহ কিয়ামত কায়েম করবে। তো কিয়ামত কায়েমের জন্য ইসরাফিলের আরেকটা বাঁশির আওয়াজ হবে, যেই বাঁশির আওয়াজে সব ফেরেশতা, সব মানুষ আবার নতুন করে জীবিত হবে। তাহলে আওয়াজের কত শক্তি! আওয়াজের শক্তি কত, যে সব মানুষ জীবিত হয়ে যাবে আওয়াজে, আর সব মানুষ মরে গেল আওয়াজে, পৃথিবী ধ্বংস হয়ে গেল আওয়াজে। এটা আপনি আরো ভালো বুঝবেন, গায়েবের আরেকটা নিউজ আল্লাহ দিয়ে রেখেছে, এটা গায়েবে সংগঠিত হচ্ছে, আমরা জানি না, বুঝতে পারি না, কিন্তু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, যে এই আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, ধূলিকণা, বালিকণা, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এবং আমার ধারণা, আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, কিন্তু আমার মন বলে যে মানুষ যেমন আজ থেকে 50-100 বছর আগে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে এটা জানতো না, তো আজ থেকে 500-1000 বছর পর, যেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। শুধু তাকবীরে, আওয়াজ, জিকির, পাওয়ার, এর ক্ষমতা, কেননা ওই দেওয়ালটা এই তাকবীর বোঝে, আল্লাহু আকবার, এই তাকবীরটা দেওয়াল বোঝে, এলাকা বোঝে। তো এরকম এক যুগ চলে আসবে যখন মুসলমানদের জিকির, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে যুদ্ধ বিজয় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছে। তাহলে জিকির খুবই পাওয়ারফুল। আমরা কিন্তু সালাতের মধ্যে বেশিরভাগ 90% জিকির করি, সালাতের মধ্যে 90% জিকির করি। আপনাকে আমি দেখাই, তাহলে বুঝবেন যে সালাতের মধ্যে একটা ইবাদত জিকির দিয়ে সাজানো আছে। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, ওই আজান পুরোটাই জিকির, আল্লাহু আকবার এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির। এগুলো কিন্তু দোয়া নয়, যে আল্লাহর কাছে আমি কিছু চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, সেটা নয়। কিন্তু শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তাহলে আজান দিয়ে শুরু হলো, ইকামাত জিকির, সালাত শুরু করলাম আল্লাহু আকবার, এটাও জিকির। সালাতের শুরুতে সূরা ফাতিহা পড়লাম, এটা শ্রেষ্ঠতম জিকির, কেন কোরআন, আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ। আর একটা ভিন্ন কোনো সূরা পড়লাম, সেটাও জিকির। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, জিকির। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, এটা তাসবিহ, জিকির। এখানেও কিন্তু কোনো চাওয়া নাই যে আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা দিয়েন না, এগুলো নাই। ওখান থেকে উঠলাম রব্বানা লাকাল হামদ, কে প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা শুনবে, তো প্রশংসা জিকির, রব্বানা লাকাল হামদ। সিজদায় চলে গেলাম, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও তাসবিহ, জিকির। দোয়া শুরু হয় একদম সালাম ফেরানোর পূর্বে গিয়ে দোয়া শুরু হয়, তার আগ পর্যন্ত পুরো সালাতের প্রত্যেকটা স্টেপে জিকির দেওয়া আছে। জিকির খুবই পাওয়ারফুল। এখন জিকিরের পাওয়ার বোঝানোর জন্য দুটো ঘটনা বলে এই পয়েন্টের আলোচনা শেষ করব, পরের 2 পয়েন্টে চলে যাব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম জিতবে, এটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা। পৃথিবীর যত আশ্চর্য ঘটনা আছে তার একটা। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন, লাঠি ছাড়লে সাপ হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বগল থেকে হাত বের করো, হাত জ্বলজ্বল করো। জিহ্বায় তোতলামি ছিল, ভালো করে দিলেন, ভাইকে সাথে দিলেন, দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা তোমাকে এগুলো সব দিলাম, এগুলো সব অ্যাক্টিভেট থাকবে যদি জিকির অব্যাহত থাকে, আর জিকির বাদ দিয়ে দিলে এগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন কল্পনা করেন, এটা ঘটেনি, আমি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য কল্পনা করতে বলছি। কল্পনা করেন মুসা আলাইহিস সালাম এক সপ্তাহ থেকে আর নামাজ পড়ে না, এক সপ্তাহ থেকে আর জিকির করে না আল্লাহর। 7 দিনের দিন এখন মুসা আলাইহিস সালাম লাঠি মারে আর সাপ হয় না, লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মারে আর রাস্তা হয় না, লাঠি দিয়ে পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না। এখানে এগুলো সব কি হয়ে গেছে? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, তোমাদের টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, টেকনোলজি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির করতে ভুলবা না, যা দিয়েছি তোমার কালব, এটা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মেশিন। তোমার এই কালব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকির এবং সালাতের মাধ্যমে কানেক্টেড, যতক্ষণ কানেক্টেড জিকির এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে, এখন লাঠি দিয়ে তুমি সমুদ্রে বাড়ি মারলে মহাসমুদ্র রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আগে সালাত আদায় করতে হবে, সালাত দিয়ে শুরু, সালাত দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হয়। পয়েন্ট নাম্বার 2, আর একটা সর্বোচ্চ প্রযুক্তির টেকনোলজি আছে যেটা আল্লাহর সাহায্য পৃথিবীতে নামাতে পারে, সেটা হচ্ছে জিকির। আরো ভালো করে বললে সকাল সন্ধ্যের জিকির। তো জিকির কেন পাওয়ারফুল? জিকির পাওয়ারফুল এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে সাউন্ড টেকনোলজি পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির টেকনোলজি। সাউন্ড আজকের বিশ্বের মোবাইল, ইন্টারনেট, ফোন কল, ক্যামেরা, টিভি সব দাঁড়িয়ে আছে যে টেকনোলজির উপর, ওই টেকনোলজির নাম হচ্ছে আলোর তরঙ্গের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করা, লাইটের ওয়েভের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করা। আমি কথা বলতেছি আলোর তরঙ্গের মধ্যে দিয়ে, আমার কথাটা মোবাইলের সাহায্যে, নেটওয়ার্কের সাহায্যে এখন আমেরিকাতে গিয়ে বাজতেছে। এই যে আলোর তরঙ্গ আমরা ইউজ করতেছি মানুষেরা, এটা আগে থেকেই ছিল, আমরা জানতাম না, এখন আমরা জানতে পেরেছি যে ওটা ব্যবহার করতেছি। এইটার উপর আমাদের পুরো সভ্যতাটা, এখনকার সভ্যতাটা দাঁড়িয়ে আছে। ইন্টারনেট দাঁড়িয়ে আছে, মোবাইল, ক্যামেরা, টিভি সব দাঁড়িয়ে আছে এটার উপর, যে আলোর তরঙ্গ ব্যবহার করে ডাটা ট্রান্সফার হয়। তো আমরা এর চাইতেও উন্নত প্রযুক্তির একটা টেকনোলজির কথা বলতেছি, যেটা আওয়াজের উপর দাঁড়িয়ে আছে। এই টেকনোলজির জ্ঞান পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নেই। এই টেকনোলজির কিছু জ্ঞান, সামান্য কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। রানী বিলকিসের যেই সিংহাসন চোখের পলকে উপস্থিত করা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, এটা জিনদের শক্তিতেও সম্ভব নয়। এটা ছিল, অনেক চিন্তা ভাবনা করলে দেখা যাবে এটা আসলে ছিল সাউন্ড টেকনোলজি। পিরামিড যে এত উপরে তৈরি হয়েছে, এত উঁচুতে, এখনকার প্রযুক্তিতেও অত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো অনেক বিজ্ঞানী গবেষণা করে বের করার চেষ্টা করে, সেটা ছিল সাউন্ড টেকনোলজি, আওয়াজ নির্ভর একটা টেকনোলজি। ওই টেকনোলজির জ্ঞান বিজ্ঞানীদের কাছে নেই, হালকা কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এবং তার কওম, তার উম্মতকে কিছু দেওয়া ছিল। সেটা কি? সেটা হচ্ছে শব্দ দিয়ে সব হয়ে যায়, শব্দ দিয়ে সব করে ফেলা সম্ভব। কেন শব্দ দিয়ে সব করে ফেলা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আসমান এবং জমিন তৈরি করেছে কুন ফায়াকুন দিয়ে। আল্লাহ যা তৈরি করতে যাবে কুন ফায়াকুন, হও হয়ে যাবে। আল্লাহ নিজে এই আসমান, জমিন এবং পৃথিবী ধ্বংস করবে, তার যে সিস্টেম তৈরি করেছে, ওই সিস্টেমটা শব্দের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, একটা আওয়াজ তৈরি হবে, আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল! আওয়াজে সারা পৃথিবী ধ্বংস হবে, আওয়াজ দিয়ে সারা পৃথিবী ধ্বংস হবে, সূর্য ভেঙে যাবে, আসমান ফেটে যাবে। আবার সব মানুষ যখন মরে গেছে, কেউ পৃথিবীতে জীবিত নাই, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত সব মরে শেষ, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা মরে শেষ। এখন আল্লাহ কিয়ামত কায়েম করবে। তো কিয়ামত কায়েমের জন্য ইসরাফিলের আর একটা বাঁশির আওয়াজ হবে,
যেই বাঁশির আওয়াজে সব ফেরেশতা সব মানুষ আবার নতুন করে জীবিত হবে। তাহলে আওয়াজের কত শক্তি, আওয়াজের শক্তি কত, যে সব মানুষ জীবিত হয়ে যাবে আওয়াজে, আর সব মানুষ মরেও গেল আওয়াজে, পৃথিবী ধ্বংস হয়ে গেল আওয়াজে। এটা আপনি আরো ভালো বুঝবেন, গায়েবের আর একটা নিউজ আল্লাহ দিয়ে রেখেছে, এটা গায়েবে সংঘটিত হচ্ছে, আমরা জানি না, বুঝতে পারি না, কিন্তু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, যে এই আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল ধূলিকণা বালিকণা সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 24 ঘন্টা আপনার গায়ের যে জামা আছে এটার থেকে আওয়াজ বের হচ্ছে, আমার এই গায়ের জামা থেকে কি বের হচ্ছে, আওয়াজ বের হচ্ছে, এই মাইক থেকে আওয়াজ বের হচ্ছে, এই কাঠের চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে, এই মোবাইল থেকে আওয়াজ বের হচ্ছে, এই যে পোস্টার এখান থেকে আওয়াজ বের হচ্ছে, এই যে টাকা এখান থেকে আওয়াজ বের হচ্ছে। এরা সবাই 24 ঘন্টা কি পাঠ করতেছে, তাসবিহ। এটা কিন্তু গায়েবের নিউজ, গায়েবে কিন্তু এটা হচ্ছে। তো ওই পিঁপড়া যে চলতেছে, পিঁপড়ার চলার আওয়াজ আপনি পান? এখন আশেপাশে যদি কোথাও পিঁপড়া হাঁটে আমি কি বুঝতে পারবো? সম্ভব নয় বোঝা, কেন আমি তো আওয়াজ পাচ্ছি না। কিন্তু পিঁপড়া চলার কিন্তু আওয়াজ হয়, পিঁপড়া চলার একটা কি হয়, এটা আবার অন্য প্রাণী বুঝতে পারে, যেমন হাতি বা এদের মধ্যে যারা সূক্ষ্ম আওয়াজ ধরতে পারে ওরা বুঝতে পারে। তাহলে পিঁপড়ার আওয়াজ যেমন আমি বুঝি না, এরকম এখানে 24 ঘন্টা আওয়াজ তৈরি হচ্ছে, আল্লাহর তাসবিহ পাঠ হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি, কিন্তু হচ্ছে। শুধু এতটুকুই না, এরা সব আওয়াজ বুঝে, এরা সবাই কি বুঝে, আওয়াজ বুঝে। যেমন আমি যদি এখন বলি সুবহানাল্লাহ, তাহলে এই টিস্যু পেপারটাই সুবহানাল্লাহটা বুঝে, এটাই সত্য, এটা গায়েবের নিউজ। এই জন্য প্রথম পয়েন্ট দিয়েছি গায়েবের উপর ইয়াকিন, মানে এটা গায়েবে ঘটতেছে, এটার উপর ইয়াকিন না তৈরি হওয়া পর্যন্ত বিজয়ী হয় না। এটার উপর ইয়াকিন রাখতে হবে, যে আমি যে বললাম সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ বলেছে তাহলে এটা এই সুবহানাল্লাহ বুঝে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত প্রত্যেকটা ধূলিকণা বালিকণা জীব জন্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল সব মুয়াজ্জিনের আওয়াজ ধরে রেখেছে, কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আওয়াজ বুঝেছে, সাক্ষী দিবে। তাহলে আমি আল্লাহু আকবার বলতেছি, বুঝতেছি। তাহলে এই জন্য সাউন্ডের উপরেই তো তাহলে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে, আওয়াজের উপরেই সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। তাহলে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির চেয়েও, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মৃতকে জীবিত করত, মানুষের অন্ধ ভালো করে দিত, তারপরে মাথায় টাক পড়ে থাকলে ভালো করে দিত, এগুলোর চাইতেও বেশি পাওয়ারফুল মুজিজা হচ্ছে এটা। কেন? এটা সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন কার শব্দ, কার বাক্য? আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হ্যাঁ আমরা, এই তো সরাসরি আল্লাহর আওয়াজ আমরা উচ্চারণ করতেছি। আল্লাহু আকবার। এই জন্য শ্রেষ্ঠতম জিকির এটা। জিকিরের জগতে যত জিকির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। কেন? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে মুসলমানদের কাছে কত পাওয়ারফুল জিনিস আছে এবার বুঝেন। মুসলমানরা যদি বলে যে না আমরা জিততে পারতেছি না, তাহলে এটা অন্য কোথাও সমস্যা। আল্লাহর সাহায্য নিশ্চিত হচ্ছে না, এই জন্য বিজয় হচ্ছে না। ঈমান বিল গায়বে ইয়াকিন নাই, এই জন্য বিজয় হচ্ছে না। সবাই বস্তুবাদী হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, সবাই আর 5টা বছর বাঁচতে চায়, কারো পরকালের উপর ইয়াকিন নাই। ঠিক আছে? এবং কেউ এই অদৃশ্য জগতের জিনিসগুলোকে ইউজ করতেছে না। নামাজই পড়ে না, জিকিরি করে না, তো আল্লাহকে কি সাহায্য করবে? তো গণনার মধ্যেই নাই আল্লাহর। ভাগাড়ে পড়ে গেলেও আল্লাহ দেখবে না যে কে ভাগাড়ে পড়ে মারা গেল, দেখবেন না, কেন? গন্তির মধ্যেই নাই। তাহলে এই জিনিসগুলো আপনি যতক্ষণ কাজে না লাগাবেন, সবচেয়ে পাওয়ারফুল জিনিসগুলো মুসলমানদের কাছে আছে। এবং আমার ধারণা, আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, কিন্তু আমার মন বলে যে মানুষ যেমন আজ থেকে 50-100 বছর আগে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে এটা জানতো না, তো আজ থেকে 500-1000 বছর পর, যেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। শুধু তাকবীরে, আওয়াজ, জিকির, পাওয়ার, এর ক্ষমতা। কেননা ওই দেওয়ালটা এই তাকবীর বোঝে।
আল্লাহ আকবার, এই তাকবীরটা দেওয়াল বোঝে, এলাকা বোঝে। তো এরকম এক যুগ চলে আসবে যখন মুসলমানদের জিকির, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারই যুদ্ধ বিজয় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছে। তাহলে জিকির খুবই পাওয়ারফুল। আমরা কিন্তু সালাতের মধ্যে বেশিরভাগ 90% জিকির করি। সালাতের মধ্যে 90% জিকির করি। আপনাকে আমি দেখাই, তাহলে বুঝবেন যে সালাতের মধ্যে একটা ইবাদত জিকির দিয়ে সাজানো আছে। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, ওই আজান পুরোটাই জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। এগুলো কিন্তু দোয়া নয় যে আল্লাহর কাছে আমি কিছু চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, সেটা নয়। কিন্তু শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তাহলে আজান দিয়ে শুরু হলো, একামাত জিকির। সালাত শুরু করলাম, আল্লাহু আকবার, এটাও জিকির। সালাতের শুরুতে সূরা ফাতিহা পড়লাম, এটা শ্রেষ্ঠতম জিকির। কেন? কোরআন, আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ। আর একটা ভিন্ন কোনো সূরা পড়লাম, সেটাও জিকির। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, জিকির। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, এটা তাসবিহ, জিকির। এখানেও কিন্তু কোনো চাওয়া নাই যে আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা দিয়েন না, এগুলো নাই। ওখান থেকে উঠলাম, রব্বানা লাকাল হামদ। কে প্রশংসা করবে? আল্লাহ তার প্রশংসা শুনবে, তো প্রশংসা জিকির, রব্বানা লাকাল হামদ। সিজদায় চলে গেলাম, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও তাসবিহ, জিকির। দোয়া শুরু হয় একদম সালাম ফেরানোর পূর্বে গিয়ে দোয়া শুরু হয়। তার আগ পর্যন্ত পুরো সালাতের প্রত্যেকটা স্টেপে জিকির দেওয়া আছে। জিকির খুবই পাওয়ারফুল। এখন জিকিরের পাওয়ার বোঝানোর জন্য দুটো ঘটনা বলে এই পয়েন্টের আলোচনা শেষ করব, পরের 2 পয়েন্টে চলে যাব। বিসমিল্লাহ। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম জিতবে, এটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা। পৃথিবীর যত আশ্চর্য ঘটনা আছে তার একটা। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন, লাঠি ছাড়লে সাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বগল থেকে হাত বের করো, হাত জ্বলজ্বল করে। জিহ্বায় তোতলামি ছিল, ভালো করে দিলেন। ভাইকে সাথে দিলেন, দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা তোমাকে এগুলো সব দিলাম, এগুলো সব অ্যাক্টিভেট থাকবে যদি জিকির অব্যাহত থাকে। আর জিকির বাদ দিয়ে দিলে এগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন কল্পনা করেন, এটা ঘটেনি, আমি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য কল্পনা করতে বলছি। কল্পনা করেন মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ থেকে আর নামাজ পড়ে না, 1 সপ্তাহ থেকে আর জিকির করে না আল্লাহর। 7 দিনের দিন এখন মুসা আলাইহিস সালাম লাঠি মারে আর সাপ হয় না, লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মারে আর রাস্তা হয় না, লাঠি দিয়ে পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না। এখানে এগুলো সব কি হয়ে গেছে? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, তোমাদের টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না, তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, টেকনোলজি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির করতে ভুলবা না, যা দিয়েছি তোমার কালব, এটা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মেশিন। তোমার এই কালব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকির এবং সালাতের মাধ্যমে কানেক্টেড, যতক্ষণ কানেক্টেড জিকির এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে, এখন লাঠি দিয়ে তুমি সমুদ্রে বাড়ি মারলে মহাসমুদ্র রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেন? লাঠি তখন অ্যাক্টিভেট আছে। ওই লাঠি দিয়ে এখন পাথরে আঘাত করো, ঝর্ণা তৈরি হয়। সবগুলো কাজ করতেছে, কার্যকরী। কেন? মুসা আলাইহিস সালাম জিকিরের মাধ্যমে কানেক্টেড আছে রব্বুল আলামিনের সাথে, সালাতের মাধ্যমে কানেক্টেড আছে রব্বুল আলামিনের সাথে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হলো জিকিরের পাওয়ার। যে মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে সব কিন্তু অচল হয়ে যাবে কি না থাকলে? জিকির না থাকলে। আর জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছো, আমি তোমার সাথে আছি, সব কাজ করবে, ফাংশন সব অ্যাক্টিভেট, চলবে, কোনো সমস্যা নেই। এমনকি ইতিহাসে একটা ঘটনা আছে, এটার কিছুটা সত্যতা এবং মিথ্যের কিছুটা ইয়েও আছে, কিন্তু কিছু দূর পর্যন্ত ঠিক আছে। কেন? কোরআনেও আল্লাহ বলেছে তাবুত হচ্ছে সাকিনা, কোরআনে এতদূর পর্যন্ত বলা আছে যে তাবুত সাকিনা, কিন্তু আমি যে পর্যন্ত বলতেছি এই পর্যন্ত সরাসরি কোরআনে নেই, কিন্তু এতটুকু আছে। তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের পাথর, যে পাথরে ঝর্ণা তৈরি হয়েছিল, মুসা আলাইহিস সালামের কিছু জামা কাপড়,
এগুলো সব ওরা একটা বাক্সের মতো জমা করে রেখেছে। এই বাক্সটার নাম দিয়েছে তাবুত। তো এই বানু ইসরায়েলের যেই যুদ্ধেই যেত ওই বাক্সটা ঘাড়ে করে নিয়ে যেত, বাক্সটা ঘাড়ে করে নিয়ে গিয়ে রাখতো সামনে, রেখে যুদ্ধ শুরু করতো, যুদ্ধে বিজয় হয়ে যেত। পরে ওই বিভিন্ন বড় বড় জাতি প্রজাতি তারা চিন্তা করে কি কারণে এরা জিততেছে, বলে তাবুতের কারণে। তখন তাবুত ওরা চুরি করে নিয়ে যায়। পরে দীর্ঘদিন যাবত এই তাবুত আর খুঁজে পাওয়া যায় না, আর নাই। তো ইহুদিদের ধারণা যে তাবুত আমাদের যে মসজিদে আকসা, এই যে মসজিদে আকসার যে ডোম অফ দ্য রক, সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজের নিচে যে বিশাল পাথর, যেটা মনে করা হয় যে পৃথিবীর শুরুর প্রথম পাথর, ওই পাথরের নিচে অথবা মসজিদে আকসার নিচে কোথাও এই তাবুত আছে। ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন বা আরো অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো এই মসজিদে আকসার নিচে বা আশেপাশে কোথাও আছে। তো তো ইহুদিরা এতটা পাগল কেন, মসজিদে আকসা লাগবেই, মসজিদে আকসা নিতেই হবে? ওই শক্তিগুলোর সন্ধানে, অলৌকিক মুজিজার যে শক্তি যেগুলো একসময় তাদের কাছে ছিল, সেগুলোর সন্ধানে ওরা এতটা পাগল হয়ে আছে যে মসজিদে আকসায় যতদিন মুসলমানরা সালাত আদায় করছে কিন্তু এটাকে নেওয়া যাচ্ছে না, খোঁড়া যাচ্ছে না, অনুসন্ধান করা যাচ্ছে না, ওরা খুঁড়ে দেখতে চায়। তো যাক, আমরা অন্যদিকে চলে গেলাম, জিকিরের পাওয়ার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ওরা ওইদিকে পাওয়ার খুঁজে বেড়াচ্ছে সেই ইহুদিরা। আর সবচেয়ে বড় পাওয়ার আল্লাহ কাদের কাছে দিয়ে রেখেছে? মুসলমানদের কাছে দিয়ে রেখেছে। এটা সরাসরি কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন যদি মুসলমানেরা পড়ে, বুঝে, শিখে, পৃথিবীর কোনো শক্তি নেই মুসলমানদের পরাজিত করতে পারবে, কোনো শক্তি। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তার সন্তান দরকার। আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই বিশ্বাস হয় না সন্তান হবে। আল্লাহকে বললেন আল্লাহ চিহ্ন দাও। আল্লাহ বললেন চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির করবা। বলেন আল্লাহু আকবার। এবার দুইটা পয়েন্ট বাকি আছে বক্তব্যের। দুনিয়ার ফাংশন, এগুলো সবগুলো গায়েবের ফাংশন। ঈমান বিল গায়বি ইয়াকিন, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না, আল্লাহর সাহায্য পেতে চাইলে কি করতে হলে, সব গায়েবের ফাংশন, দুনিয়ার ফাংশন। দুনিয়াতেও আল্লাহ কিছু নিয়ম কানুনের উপর পৃথিবীকে প্রতিষ্ঠিত করে রেখেছে। যেমন দুনিয়াতে আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, তো আগুনের মধ্যে জ্বালানোর শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ছুরি কাটার শক্তি কে দিয়েছে? ছুরিতে আল্লাহ দিয়েছে। এখন ছুরিকে যদি আল্লাহর নবীর চাচা হামজার গলাতেও ধরা হয়, কাটবে। হামজা মরে গেছে, তীরের আঘাত খেয়েছে, মরে গেছে। কত সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশায় শহীদ হয়ে গেছে। ছুরি তো আর গিয়ে বললো না, তরবারিতে গিয়ে আর বললো না এটা তো হামজার গলা, আমি আর কাটবো না, এটা আল্লাহ নবীর অমুক সাহাবীর শরীর, আমি আর ঢুকবো না। হ্যাঁ, আল্লাহ যেই নিয়মের উপর পৃথিবী তৈরি করে রেখেছে, এই নিয়ম যে ইউজ করবে তার জন্যই কাজ করবে। মোবাইল যারা তৈরি করেছে, একটা অপশনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, মুসলমানও যদি চাপ দেয় জ্বলবে, হিন্দুও যদি চাপ দেয় জ্বলবে। ওই রকম ফাংশন পৃথিবীকে আল্লাহ কিছু ফাংশনের উপর ডেভেলপ করেছে। তো এই গায়েবে নির্ধারিত কিছু নিয়ম কানুন আছে, গায়েবে নির্ধারিত কিছু সিস্টেম আছে, গায়েবে নির্ধারিত কিছু লজিক আছে, গায়েবের কার্যকরণের চলাফেরার সব কিছুর ধরন ভিন্ন। গায়েবে উড়বেন কিভাবে, চলবেন কিভাবে, নামবেন কিভাবে, সবগুলোর সিস্টেম ভিন্ন। তো গায়েবে নির্ধারিত ওই সিস্টেমের উপর ইয়াকিন রাখা, যতটুকু কোরআন এবং হাদিসে এসেছে ততটুকুর উপর। যেমন গায়েবের সাথে দুনিয়ার এই জগতের যে মিলবে না, তার একটা উদাহরণ, যে কিছুক্ষণ আগে বক্তা সাহেব বক্তব্য দিচ্ছিলেন। তো এই যে এখানে 1000 টাকা আছে, এই 1000 টাকা থেকে দুনিয়ার হিসাবে আমি যদি এখন এখান থেকে 500 টাকা ওনার বক্তব্য অনুযায়ী মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে আমার এখান থেকে 500 টাকা মাইনাস হয়ে যাবে। কিন্তু এটাই সাথে সাথে গায়েবের যে ফর্মুলা আছে, রুলস আছে, ওখানে এটা কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। ওইটার প্রভাবটা 5 বছর, 10 বছর, 20 বছর পর পাওয়া যাবে। গায়েবের ফর্মুলায় ওটা বাড়া শুরু হয়ে গেছে। ঠিক আমি এই 1000 টাকা একজনকে কর্জ দিলাম, ওই 1000 টাকা ফেরত নেওয়ার সময় 1100 টাকা সুদ হিসেবে নিলাম। তাহলে দুনিয়ার বাস্তবতার জগতে আমি 100 টাকা বেশি ফেরত পেলাম, কিন্তু গায়েবে সাথে সাথে যখন 100 টাকা বেশি নিয়েছি,
তখনই গায়েবের সাথে সাথে ওই টাকা কমা শুরু করেছে। গায়েবের লজিক পূর্ব নির্ধারিত। এইরকম দুনিয়ার প্রতিটা কাজের কার্যকরণের একটা সূত্র গায়েবে নির্ধারণ করা আছে, এটা ঘটবেই। ওইটা ইনস্ট্যান্ট, সাথে সাথে ঘটে, প্রভাব মানুষ অনেক পরে দেখতে পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এটা গায়েবের নিয়ম, আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে দেখো গায়েবে দান করলে বাড়ে আর সুদ নিলে কমে। তো গায়েবে যেটা ঘটে ওটার প্রভাবও দুনিয়াতে দেখা যাবে, একটু সময় লাগবে। কিন্তু দুনিয়াতে বাস্তবে কিন্তু এখন দান করলে কমে যাচ্ছে, সুদ নিলে বাড়তেছে, কিন্তু বাস্তবে এটা বাড়তেছে না বা কমতেছে না। বাস্তবে গায়েবে যেটা ঘটতেছে সেটাই প্রকাশ পাবে, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো গায়েবের এই সিস্টেমের উপর, এই লজিকের উপর যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছে, ওইটার উপর ইয়াকিন রাখা। শুধু মনে মনে বললাম না দান করলে বাড়ে, কিন্তু মনের মধ্যে খটখট কই কমেতে গেল, বাড়ে কই, তাহলে ইয়াকিন হলো? ইয়াকিন হলো না। গায়েবের নির্ধারিত লজিকের উপর, কার্যকরণের সূত্রের উপর, পদ্ধতির উপর ইয়াকিন রাখা, নিশ্চিত বিশ্বাস, যেন আমি চোখে দেখতে পাচ্ছি যে কমে গেল। ক্যালকুলেশনের খাতায় সত্যি সত্যি কমে গেছে সুদ নেওয়ার সময়, আর ক্যালকুলেশনের খাতায় সত্যি সত্যি বেড়ে গেছে দান করার সময়। এটা যেন আমি চোখে দেখতে পাচ্ছি বেড়ে গেল। এই মানের ইয়াকিন যতদিন অর্জন না হবে ততদিন মুসলমানদের মুক্তি নাই। ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের একদম শুরুতেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ঈমান রাখে, একদম শুরুতেই। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর ইয়াকিন রাখে। পরকালও গায়েব, পরকালও গায়েব। সম্মানিত উপস্থিতি, তো গায়েবের উপর ইয়াকিন এটা মুক্তির পথে যাত্রার একদম প্রথম স্টার্টিং, শুরু গায়েবের উপর ইয়াকিন। তো এখানে আজকে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটিকে আমরা চোখে দেখতে পাচ্ছি না? গায়েবের নিউজ কোরআন এবং হাদিসে দেওয়া আছে, গায়েবের সংবাদ কোরআন এবং হাদিসে দেওয়া আছে, এটা গায়েবে ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একদল ফেরেশতা পৃথিবীতে ঘুরতেই থাকে, যে দেখি কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করতেছে, আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করতেছে। ঘুরতে ঘুরতে দেখে যেখানে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতেছে ওখানে ওরা বসে যায়, এবং উঠতে 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 একদম নিচের আসমান পর্যন্ত ঠেকে যায়। ফেরেশতাদের মাজমা জমতে 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 নিচের আসমান পর্যন্ত ঠেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও জানেন এখানে কি ঘটতেছে, তারপর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন কি অবস্থা। তখন ফেরেশতারা উত্তর বলে, আল্লাহ আপনার একদল বান্দা একত্রিত হয়ে ইউমাজ্জিদুনাক ইয়াহমাদুনাক, আপনার একদল বান্দা একত্রিত হয়ে আপনার প্রশংসা করতেছে, আপনার নাম উচ্চারণ করতেছে, আপনার বিষয়ে জানতেছে, কথা বলতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উশহিদুকুম আন্নী গাফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদের ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি যে এখানে উপস্থিত সবাইকে ক্ষমা করে দিলেন, তো ওই যে প্যান্ডেল আলা, সাউন্ড বক্স আলা, এরা তো কোরআন হাদিসের বক্তব্য শুনতে আসেনি, এরা তো টাকা ইনকাম করবে, চুক্তি আছে, এই জন্য প্যান্ডেল আর সাউন্ড বক্স ঠিক করতে এসেছে। বুঝেনি মনে হয় আমার কথা? অনেক ক্যামেরাম্যানও হয়তো এসেছে মনিটাইজেশন অন করে কিছু টাকা ইনকাম করবে ইউটিউবে। তো এরকম আরো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে মানুষ কি হয়েছে, একত্রিত হয়েছে। কেউ যদি মধ্যখানে বাদাম বিক্রি করে তো বাদাম বিক্রি করতে আসছে। তো এদের কি জন্য ক্ষমা হবে? এটা ফেরেশতাদের অভিযোগ আল্লাহর কাছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বিয়ে বাড়িতে আপনি আপনাদের এমপিকে দাওয়াত দিয়েছেন, ঠাকুরগাঁয়ের ভবিষ্যৎ অথবা মনোনয়ন প্রার্থী এমপি বা এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। তো এমপি মন্ত্রীকে আপনার বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছেন, এমপির সাথে আরো 5-10 জন এসেছে। তো এমপির সম্মানে কিন্তু এই 5-10 জনকে আপনি আটকাবেন না, যে এমপির সাথে সাথে যারা আসছে তারাও ঢুকে যাক। কিন্তু আবার যদি সাধারণ কোনো পাবলিক হয় আপনি কিন্তু ধরবেন কার দাওয়াত আছে কার নাই। তো আপনাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি যে আপনাদের সম্মানে এমপি মন্ত্রী মিনিস্টারের চেয়ে বেশি সম্মান। আপনাদের সম্মানে এখানে এখন কে সাউন্ড বক্স লাগাতে এসেছে আর কে প্যান্ডেল লাগাতে এসেছে সেটা আল্লাহ দেখবে না। এই জনসমাবেশের সম্মানে সবারই ক্ষমা। আল্লাহ আল্লাহর কথা স্মরণ করার জন্য একত্রিত হওয়া তো অনেক ফজিলতের বিষয়। তা এই যে বর্ণনা দিচ্ছে এটা গায়েবে ঘটতেছে, গায়েবের জগতে রানিং ঘটতেছে, ফেরেশতাদের এখানে উপস্থিতি এবং এই ঘটনাগুলো চলমান। তো এই গায়েবের অসংখ্য বিবরণ আছে, কোরআন এবং হাদিস পরিপূর্ণ। এগুলোর উপর ইয়াকিন রাখা, ইয়াকিন নিশ্চিত বিশ্বাস। যেমন পরকালের উপর ইয়াকিন কি? আমরা সবাই মনে করি যে
আমি হয়তো মারা যাব, যেহেতু বলা আছে কোরআন হাদিসে সবাই মারা যাবে, বাস্তবে মারা যায়, কিন্তু মারা যাব মনে করে সাথে সাথেই মনে করি যে আমি হয়তো আর 5 বছর পর মারা যাব, আর হয়তো 2 বছর বাঁচব, আর হয়তো 10 বছর বাঁচব, সবাই আশায় বসে থাকে। এটা ইয়াকিন হলো না। ইয়াকিন মানে সংঘটিত হয়ে গেছে, অতীত। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে না, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসে গেছে, উপস্থিত। তাহলে আমি মারা যাব এইটা দিয়ে সিদ্ধান্ত সঠিক হবে না। আমি মারা গেছি এই চিন্তা করতে পারলে এবার সিদ্ধান্ত সঠিক হবে। মানে দুনিয়ার যে কোনো সিদ্ধান্ত যখন আপনি গ্রহণ করবেন, তখন যদি আপনার কল্পনায় থাকে যে আমি এই পৃথিবীতে নাই, মরে গেছি, এবার তাহলে ওই যে আল্লাহ যেটা চাচ্ছে যে অবিল আখিরাতে হুম ইউকিনুন, পরকালের উপর তাদের ইয়াকিন, ওটা অর্জন হয়ে গেছে। যদি আপনি কল্পনা করতে পারেন যে আমি এখন পৃথিবীতে নাই, মারা গেছি। আমার এই ঢাকা থেকে আপনাদের ঠাকুরগাঁও আসা এবং এখান থেকে আবার রাজশাহী ফিরে যাওয়া, তো এই যতটুকু সময়ের জন্য ঠাকুরগাঁয়ে আমি এখানে অপেক্ষা করছি, অথবা যতটুকু সময়ের জন্য আপনারা এই প্রোগ্রামে অপেক্ষা করতেছেন, মানুষের এই পুরো 60 বছরের জীবন অতটুকু। বুঝতে পারেন মনে হয়? সফরের দীর্ঘ সফরে 60 বছর। ঠিক আপনি এখানে এসেছেন, আবার বাড়িতে চলে গেলেন, তো এখানে আধা ঘন্টা আছেন না, আমি এখানে 1-2 ঘন্টা আছি, এটা আমাদের সফরের মধ্যে একটা যাত্রা বিরতি। এখনো মেন্টাল প্রিপারেশনে আছে, এখান থেকে উঠবো, উঠে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে যে রাজশাহী থেকে বের হয়ে ঠাকুরগাঁয়ে এসে আবার যে রাজশাহী চলে গেলাম, এই ঠাকুরগাঁয়ের মধ্যে যতটুকু সময় অপেক্ষা করলাম, এতটুকু হচ্ছে দুনিয়ার 60 বছরের জীবন। কেন এই যাত্রাটা তো অনেক দীর্ঘ, কোথায় হাজার হাজার বছর আগে রুহের জগতে সফর শুরু হয়েছে, রুহের জগৎ হয়ে এটা হয়ে বারজাকি জগৎ হয়ে কিয়ামত হয়ে জান্নাত এবং জাহান্নাম, ওখানে গিয়ে স্থির হবে। তাহলে লম্বা সফর নয়, এই লম্বা সফরে এতটুকু সময়, 60 বছর এবং 70-80 বছরের জীবনটা এখানে আপনার কাটানো আধা ঘন্টার মতো। এই জন্য এটাকে যখন আপনি অতীত কল্পনা করতে পারবেন, এবং জান্নাত জাহান্নাম বারজাকি জীবন এবং কবর সম্পর্কে, আল্লাহ গায়েবের এই জগৎগুলো সম্পর্কে যা যা নিউজ দিয়ে রেখেছে, ওগুলোর উপর যখন ইয়াকিন রাখতে পারবেন, ওই পরকালের যতগুলো সংবাদ দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু দুনিয়ার সাথে কানেক্টেড। যেমন আপনারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছেন যে জাহান্নামীদের শরীর অনেক বড় হয়, এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব এত, এক কানের লুতি থেকে কাঁধের দূরত্ব এত, ঠিক আছে, দাঁত এত বড়। এই যে বড় হচ্ছে শরীর, ইবনুল কাইয়িম বলছেন এটাও দুনিয়ার প্রভাব। দুনিয়াতে যার মনের চাহিদা শাহওয়াতুন নফস যত বড় ছিল, আর ওই শাহওয়াতুন নফস অনুযায়ী ওর শরীর অত বড় হবে। তাহলে পরকালে যা যা ঘটবে তার প্রত্যেকটা কিসের প্রভাবে ঘটবে? দুনিয়ার প্রভাবে ঘটবে। এটা একটা আরেকটার সাথে কানেক্টেড। ওইটার গায়েবের সংবাদ এখানে আগে দেওয়া আছে, এবং প্রত্যেকটার একটা রূপ পরকালে কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। যেমন আপনার যে ধন সম্পদের জাকাত দেননি, সেই ধন সম্পদ সাপের আকৃতিতে আপনার সামনে পেশ করা হবে। এটা একটা রূপ। আপনি যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করে থাকেন, তাহলে মেঘের ছায়া হিসেবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তাহলে দুনিয়ার প্রত্যেকটা আমলের একটা রূপ এবং একটা প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। এগুলো গায়েবের সংবাদ দুনিয়া দিয়ে দেওয়া আছে, এবং এগুলো দুনিয়ার সাথে কানেক্টেড। কবর, জান্নাত, জাহান্নাম এগুলো দুনিয়ার সাথে কানেক্টেড হিসেবে থাকবে। এবং এক জগতে থাকা অবস্থায় আর এক জগতের কিছু আলামত দেওয়া আছে। প্রত্যেক জগতে থাকা অবস্থা, আমরা এখন এই জগতে আছি, এর পরের জগতের নাম হচ্ছে বারজাখি জগৎ, কবরের জগৎ। তাহলে কবরের জগতের কিছু আলামত এই জগতে দেওয়া আছে। সেটা হচ্ছে প্রতিদিন যে আমরা ঘুমাচ্ছি, এটা হচ্ছে এর পরের যে জগতে যাব তার সাথে কানেক্টেড। এতক্ষণ তো বাস্তব জগতে, কিন্তু যখনই ঘুম চলে যাচ্ছে তখনই বারজাখি জগতে চলে যাচ্ছে, পরেরটা। এর পরের যেটা পার্মানেন্টলি শুরু হবে ওটাতে চলে, আবার সকালবেলা ঘুম থেকে উঠতেছি, আবার ঘুম চলে যাচ্ছে, আবার ঘুম, যতবার ঘুম যাচ্ছে ততবার বারজাখি জগতে যাচ্ছে, আবার ফেরত আসছে, কিন্তু পরেরটা পার্মানেন্টলি বারজাখি জগৎ। ঠিক এবার যখন কবরে চলে গেলেন, তখন কবরে চলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেছে যে কেউ যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠান্ডা বাতাস সে পাবে, কেউ যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের গরম আবহাওয়া আসবে। তাহলে পরেরটা কি হচ্ছে আগেরটাতেই বোঝা যাচ্ছে। মানে কবরে থেকেই ও বুঝতে পারতেছে এর পরে কি হবে, এখনো শুরু হয়নি, কিন্তু ঠান্ডা বাতাসেই বুঝতে পারতেছে এর পরেরটা জান্নাত এরকম হতে পারে, ধারণা করা যাচ্ছে। যেমন এখানে বসে থেকে ধারণা করা যাচ্ছে ঘুমের জগৎটা কেমন, ওইটাই তো বারজাখি জগৎ। তাহলে এবার যখন বারজাখি জগতে চলে গেছে, ওখানে বসে থেকে ধারণা করা যাচ্ছে জান্নাত কেমন হতে পারে, জাহান্নাম কেমন হতে পারে, কেন জাহান্নামের গরম বাতাস কবরে তো আসতেছে।
তাহলে এক জগতে থাকা অবস্থায় পরের জগতের চিহ্ন। এই জন্য ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাচ্ছি না, আপনার নামে মৃত্যুবরণ করতেছি। ওয়া আহইয়া, এবং আপনার নামে সকালবেলা আবার মরা থেকে বেঁচে উঠব। এবং পরের দিন ঘুম থেকে উঠার যে দোয়া, ওখানেও একই জিনিস দেওয়া আছে, আহইয়ানা বা'দামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা, এখন সকালে জিন্দা হয়ে উঠলাম, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। এটা বলা নাই যে আল্লাহ ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে ঘুম ভাঙলো না, মারা গেছিলাম, ওটা মৃত্যু। মৃত্যু এরকমই। এবং যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে তো ওটাই মৃত্যু পার্মানেন্টলি। কেন ঘুম চলে গেলে রূহ কবজ করে নেয়। আল্লাহ কোরআনের আয়াতে বলছে যে ঘুম চলে গেলে এমনভাবে রূহ কবজ করা হয় যে রূহের সাথে শরীরের একটা কানেকশন থাকে, কিন্তু রূহ কবজ করা হয়ে গেছে। কেন রূহের মূল কাজটাই হচ্ছে দেখা, শোনা, চিন্তা করা। এই কাজগুলো ঘুমের সময় বন্ধ হয়ে যায়। এই জন্য ঘুমের সময় মানুষ পরের জগতে, মানে স্বপ্ন দেখা, ভিন্ন জগতের সাথে কানেকশন, এগুলো সব স্বপ্নের মধ্যে হয়। কেন তখন রূহ উড়ে বেড়াতে পারে, চলতে পারে, আর নাই, এই শরীরের মধ্যে নাই, একটা কানেকশন রক্ষা করে বের হয়ে গেছে। কিন্তু যখনই মারা যাবে তখন ওই কানেকশনটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যদি আল্লাহ কাউকে পার্মানেন্টলি ঘুমের মধ্যে নিয়ে নিতে চায় তাহলে ওই কানেকশনটাও শেষ। তো আমরা এটা বলতেছি যে এই জিনিসগুলো গায়েবের লজিক, সূত্র, কার্যকরণের পদ্ধতি কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। এগুলোর উপর যখন ইয়াকিন, যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন, যেন হচ্ছে, যেন হয়ে গেছে, তাহলে আপনি দুনিয়াতে প্রত্যেক সিদ্ধান্ত গ্রহণে আপনি ভুল করবেন না। এখন দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণে আমরা সকাল সন্ধ্যা ভুল করি। কি ভুল করি? আমরা সবসময় দেখি কোনটাতে দুনিয়ার লাভ, আর যখন গায়েবের উপর ইয়াকিন থাকবে তখন আপনি দেখবেন কোনটাতে পরকালের লাভ। তাহলে তো ভুল সিদ্ধান্ত অফ হয়ে গেল। পরকালের লাভ দেখে যখন সিদ্ধান্ত নেবেন তখনই রাইট ট্র্যাকে আছেন, সিরাতে মুস্তাকিমে আছেন। এটার জন্যই লাগবে ঈমান বিল গায়বে ইয়াকিন। পয়েন্ট নাম্বার 2, আল্লাহর সহযোগিতা ছাড়া মুসলমানদের বিজয় হয় না, হবে না, অতীতেও হয়নি। তথা দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল হলেই ইসলামের বিজয় হবে, এটা মিথ্যা কথা। যেমন অনেকেই মনে করে এখনকার মুসলমানেরা দুর্বল, এই জন্য মুসলমানেরা জিততে পারতেছে না, এটা ভুয়া কথা। এখনকার মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় যা দুর্বল ছিল, এখনকার মুসলমানেরা তার চেয়ে শক্তিশালী। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় যা দুর্বল ছিল, এখনকার গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় তার চেয়ে শক্তিশালী। তাহলে মুসলমানেরা দুনিয়ার দিক থেকে দুর্বল, এটা অতীতের নবীদের সাথে মাপলে, অতীতের ইতিহাসের সাথে মাপলে মিলে না। মুসলমানেরা শক্তিশালী, কিন্তু বিজয় হয় না কেন? আসলে শক্তি দিয়ে তো বিজয়ই হয় না, এই জন্য হয় না। বিজয় হতে কি লাগে? কি বললাম, কি লাগে? আরো জোরে বলেন, কি লাগে? আল্লাহর সাহায্য লাগে। এখন তাহলে আমাদের সাথে কার সাহায্য নাই? আল্লাহর সাহায্য নাই। আল্লাহর সাহায্য পাওয়ার ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করতে পারতেছি না। শূন্য স্থান পূরণ, ফাংশন ইউজ করা, গায়েবের লজিক, সূত্র, গায়েবের সূত্রে যে আল্লাহর সাহায্য আসবে, এটার যে একটা সিস্টেম তৈরি করা আছে, ওই ফাংশনগুলো আমরা ব্যবহার করতেছি না, ফাংশনগুলো ফিল আপ করতেছি না, ফলত এখানে আল্লাহর সাহায্য আসতেছে না, আসবে না। ওগুলো কি? ওই যে নবীদের জীবনী পড়লেই দেখা যাবে সেগুলো কি। কেন নবীদের বিজয় কার সাহায্য ছাড়া হয়নি? আল্লাহর সাহায্য ছাড়া হয়নি। বদর, উহুদ, খন্দক, হুনাইন, কোন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তিতে জিততে পারেনি, নিজের জনগণের শক্তিতে জয়লাভ করতে পারেনি। ওনাকে শেষ পর্যন্ত কার সাহায্য নিতে হয়েছে? আল্লাহর সাথে। আল্লাহ নিজেও বলছে, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উদ্দেশ্য করে বলছি, আমি আল্লাহ তোমাদের সাহায্যের উত্তরে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করেছি। আল্লাহ একদম এই ভাষাতেই আছে যে তোমরা বিপদে পড়ে আমার সাহায্য চেয়েছো। তাহলে নিজের শক্তিতে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জনগণের শক্তিতে হচ্ছে না,
তো বিপদে পড়ে কার সাহায্য চেয়েছে? আল্লাহর সাহায্য। আল্লাহ বলছে আমি তোমাদের সাহায্যের উত্তরে আসমান থেকে কি নামিয়ে দিয়েছি? হাজারে হাজার ফেরেশতা। তো বদরের যুদ্ধের দিন একজন সাহাবী বলছে যে মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, দুইজন ব্যক্তি ধবধবে সাদা পোশাক পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছে, যাদেরকে মদিনায় আমি আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। এতটুকু মদিনা এখনো এত ছোট্ট, সবাইকে চেনা যায়, 500-600 মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললো, আল্লাহর নবী বললো এরা স্বয়ং জিবরাইল আর মিকাইল যুদ্ধ করছে। আসমান থেকে স্বয়ং কে নেমে এসেছে? জিবরাইল আর মিকাইল নেমে এসেছে। জিবরাইল আর মিকাইল দুইজন যুদ্ধ করতেছে বীর বিক্রমে, যাদের কথা বর্ণনা করতেছে তারা। আর এক সাহাবী এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছে, ওকে ধরবে তাই। তো দেখে যে ওর উপর আক্রমণ করার আগেই ও উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে ওর ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো সাহাবী আশ্চর্য, আমি মারলাম না, কে মারলো, কেমনে পড়লো, আহত হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন ঘটনা বললো, আল্লাহর নবী বলল যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা যে তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। তাহলে যুদ্ধের মাঠে সাক্ষাৎ কারা যুদ্ধ করতেছে? ফেরেশতারা যুদ্ধ করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবী যুদ্ধ শেষ করে দিয়ে আবার বললেন যে জিবরাইল আদেশ দিয়েছে 3টে ইহুদি গোত্রের দিকে অভিযান চালাতে হবে, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা সব সাহাবী মিলে যখন ইহুদি গোত্রের দিকে যাচ্ছি, তখন আমাদের সামনে ধুলায় অন্ধকার। কেন ধুলায় অন্ধকার? মোটর সাইকেলের শোডাউন হলে, এখন তো সামনে ইলেকশন, নেতারা যখন মোটর সাইকেলের শোডাউন দিবে, গ্রামের মাটির রাস্তা হলে আর এমনি রাস্তা তো ধুলা উঠে ভরে যাবে। তো বলছে আমাদের সামনে দিয়ে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী গেছে। তো জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ বাস্তব চোখে দেখতেছে সাহাবীরা, আল্লাহ রাসূলকে আল্লাহ সহযোগিতা করতেছে ফেরেশতা দিয়ে, তার একদম চোখে দেখা বাস্তব নমুনা, কাল্পনিক কোনো নমুনা। এটাই গায়েব, এটাই গায়েবের উপর ইয়াকিন। তাহলে ওই সাহাবীদের বিশ্বাস যে ফেরেশতা আছে, ফেরেশতা যুদ্ধ করতে পারে, ফেরেশতা আল্লাহর অনুমতিতে মানুষকে সহযোগিতা করতে পারে, ওই সাহাবীর বিশ্বাস আর আমার বিশ্বাস এক হবে? হবে না। ওই কাছাকাছি ওই রকম বিশ্বাস যেদিন অর্জন করতে পারবেন, ওই দিন মুক্তির রাস্তা শুরু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে মারা গেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা। তো ওনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা বলতেছে তাকে গোসল দিতে হবে, কেন? তারপর ফরজ গোসল ছিল। তো আল্লাহর নবী বলতেছে যে ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমাদের বন্ধু হানজালাকে ইতিমধ্যেই ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। তাহলে গোসল দেওয়া দুনিয়ার কাজ, বাস্তব জগতের কাজ, এটা ইতিমধ্যে ফেরেশতারা কি করে ফেলেছে? সম্পূর্ণ করে ফেলেছে। তো আবার সাহাবীদেরকে আল্লাহর নবী শোনাচ্ছে। তো এরকম ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের সাথে সাহাবী এবং আল্লাহর নবীর কানেক্টিভিটি, ইন্টারাকশন, অসংখ্য বর্ণনা, আমি বহু বক্তব্য পূর্ণ আলোচনা করেছি। পূর্ণ না পেলেও আল্লাহর পথে যাত্রা বইটা আজকে যদি 2-1 কপি থাকে আমাদের স্টেজে অথবা গাড়িতে, তাহলে ওই বইয়ের মধ্যে এই যা আলোচনা আজকে করব তার সব আলোচনা আছে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে আছি, আল্লাহর সাহায্য ছাড়া নবীদেরও বিজয় হয়নি। আমি আপনি কে? নবীরাই আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারেনি। হুনাইনের যুদ্ধের দিন আল্লাহর নবী কাফের মুশরিকদের চেয়ে শক্তিশালী, 2টা কারণে। এক, ওই দিন মুজাহিদ সাহাবীর সংখ্যা 12,000। আল্লাহর নবী তার জীবনে এত মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছে এটা দেখেনি। কেন? বদরে দেখেছে মাত্র 300 জন, উহুদে দেখেছে মাত্র 700 জন, 300 জন আবার মুনাফিকি করে চলে গেছে। খন্দকে তো আরো করুণ অবস্থা, সেখানে 12,000 সাহাবীরাও কোনোদিন দেখেনি যে তাদের পক্ষে 12,000 মানুষ দাঁড়িয়েছে। এটা একটা। 2, অল্প কয়েকদিন আগে তারা মক্কা বিজয় করে এসেছে। তো মক্কা বিজয় করার কারণে আত্মবিশ্বাস অনেক উপরে সাহাবীদের, যারা আমরা মক্কা বিজয় করেছি, আর কি, সামনে আবার কে আছে? আবার উপস্থিত মুজাহিদের সংখ্যা 12,000, আর সামনে বিপরীত কাফের মুশরিকদের সংখ্যা 6-7 হাজার। তো এখন আল্লাহর উপর ভরসার চেয়ে সাহাবীদের ভরসা চলে এসেছে নিজের শক্তির উপর, যেটা আমরা মনে করতেছি যে আমরা মনে দুর্বল, এই জন্য জিততে পারতেছি না। জি না,
সমস্যা কোথায় সেটা বুঝেন। যে সাহাবীদের ভরসা চলে এসেছে নিজের শক্তির উপর। যুদ্ধের 5-10 মিনিটের মধ্যে সব যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে পালাচ্ছে। সবাই যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সামনে তার জীবদ্দশায় পালিয়ে যাচ্ছে। তাহলে শক্তি দিয়ে নবীর বিজয় হচ্ছে? শক্তি দিয়ে নবীর বিজয় হচ্ছে না। নবীর বিজয় হতে লাগতেছে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য কিভাবে আসবে এটা এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না দেখেই কিন্তু বিজয় হচ্ছে না। আমাদের ঈমান বিল গায়বে ইয়াকিন নাই দেখেই বিজয় হচ্ছে না। আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যায়? বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাত এবং বদরের যুদ্ধের দিন, এই দুই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীর্ঘ ইবাদত, এই দীর্ঘ ইবাদতের বর্ণনা হাদিসে বিস্তারিত এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। বদরের যুদ্ধের দিন তাঁবুতে খিমায় হাত উঠিয়ে দোয়া করতে 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 তার গায়ের চাদর পর্যন্ত পড়ে গেছে। তো আল্লাহর নবীর লম্বা সালাত এবং লম্বা দোয়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্লান্ত হয়ে গেছে। যে কাফাকা মুনাশাদাতাকা রব্বাক, আরে আপনি তো নবী, নবীর আবার এত সালাত আদায় করা লাগে সাহায্য নেওয়ার জন্য, তা আল্লাহ এমনি সাহায্য করবে। নবীর আবার এত দোয়া করা লাগে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য, আল্লাহ তো এমনি সাহায্য করবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেয়ে ভালো জানেন, আমার এবং আপনার চেয়ে ভালো জানেন, এক, আল্লাহর সাহায্য ছাড়া উনি বদরের দিন জিততে পারবে না। খুব ভালো করে জানেন যে কার সাহায্য ছাড়া জিততে পারবে না। দুই, এটাও উনি খুব ভালো করে জানেন যে আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে নামিয়ে আনতে হলে, টেনে নামাতে হলে আমি মুহাম্মদ আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। খুব ভালো করে জানে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। খুব ভালো করে জানেন উনি রাতের সালাতে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর সাহায্য পাওয়ার জন্য রাতের সালাতে তাকে দাঁড়াতে হচ্ছে, লম্বা রাতের সালাত। আর আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু তাকবীর দিয়ে, সম্মেলন করে, মিছিল মিটিং করে আর ভোট দিয়ে ইসলামকে বিজয় করে ফেলব, হবে না। কেন? এগুলোতে কার সাহায্য নাই? আল্লাহর সাহায্য নাই। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া নবীদের হয় না, আমার আপনার হবে না। তাহলে আল্লাহর সাহায্য নিশ্চিত করার একটা রাস্তা পাওয়া গেল যে কেমনে আল্লাহর সাহায্য আসে। তার 1 নম্বর হচ্ছে সালাত। 1 নম্বর কি? সালাত। যে 5 ওয়াক্ত সালাতে নাই, ওই আল্লাহর গণনার মধ্যেই নাই, কাউন্টের মধ্যেই নাই, গন্তির মধ্যেই নাই। আর যে 5 ওয়াক্ত সালাতে আছে অন্তত গণনার মধ্যে এসেছে। গণনার মধ্যে থাকা অবস্থায় এখন ও যদি রাতে সালাত উঠে আল্লাহ সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো সাহায্য চায়, আল্লাহ তাকে সাহায্য করবে, ইনশাআল্লাহ করবে। আল্লাহর সাহায্য ছাড়া কিছু হবে না। তো আপনাদের বুঝার সুবিধার্থে, ইয়াং জেনারেশনের বুঝার সুবিধার্থে বলি যে সালাত আল্লাহর সাহায্য পাওয়ার একটা টেকনোলজি। তাহলে বললে তুমি বুঝতে পারবা যে এই টেকনোলজি কিভাবে কাজ করে। তোমাকে বুঝাই, আসলে ওইভাবে করে সেটা বলতেছে না, বুঝার সুবিধার্থে, যাতে বুঝতে পারো যে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার ইনস্ট্যান্ট মাধ্যম, ইমিডিয়েট মাধ্যম। তো এই টেকনোলজি কেমন? যেমন ধরো এই যে মোবাইলটা লক হয়ে আছে, এই মোবাইলের লক খোলার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইল অন হচ্ছে, অথবা যদি ফেস ভেরিফিকেশন দেওয়া থাকে ডানে বামে, তাহলে ফেস ভেরিফিকেশন করলে মোবাইল অন হবে, অথবা পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড চাপলে অন হবে। এখন মনে করো আমরা একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, এই দরজাটা খুব উন্নত প্রযুক্তির দরজা, খুব উন্নত প্রযুক্তির লক লাগানো আছে। যেমন অনেক অফিস আদালতে যাবা, দেখবা কার্ড পাঞ্চ না করলে দরজা খুলবে না, ফিঙ্গার না দিলে দরজা খুলবে না। আমাদের আগের যুগের দরজায় লক লাগতো সিটকালি দিয়ে বা দিয়ে, আর এখন দরজায় লক হয়ে গেছে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, কার্ড। তাহলে এইরকমই এর চাইতে অনেক উন্নত প্রযুক্তির একটা দরজা
যেই দরজায় লক ওপেন করতে হলে 3 ধরনের কঠিন পাসওয়ার্ড আছে। 3 স্টাইলের এই পাসওয়ার্ড মিললে ওই দরজা লক হয়। এটা আমি উদাহরণ হিসেবে বলতেছি বোঝানোর জন্য। একটা হচ্ছে ওই দরজাটা নির্ধারিত সময়ই ওপেন হয়, ওই নির্ধারিত সময়ের বাইরে কি হয় না, ওপেন হয় না। তাহলে ওই নির্ধারিত সময়ে ওই দরজার সামনে আসতে হয়। নির্ধারিত সময়ে দরজার সামনে আসলাম, আসার পরে যেমন ফেস ভেরিফিকেশনে আমার চেহারা ধরে রেখেছে আমার মোবাইল, তো ওইরকম ওই দরজার মধ্যে কিছু চিত্র, কিছু পিকচার আপলোড দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে, যে এই দরজার সামনে আসবে ও যদি এই পিকচার কপি করতে পারে তাহলে দরজা খুলবে। শুধু পিকচারে দরজা খুলবে না, ওই প্রত্যেকটা পিকচারের সাথে কানেক্টেড একটা সাউন্ড দেওয়া আছে। ওই পিকচার দেওয়া অবস্থায় ওই আওয়াজটাই বের করতে হবে। এত উন্নত প্রযুক্তির দরজা। এই সাধারণ প্রযুক্তির দরজা না হলে ফিঙ্গার দিলাম আর খুলে গেল না। তাহলে পিকচারে যেমন এইভাবে দাঁড়ালাম, এটা একটা ছবি ওখানে এখন আপলোড দেওয়া আছে, এই ছবির সাথে সাথে একটা সাউন্ডও ওর সাথে মিলতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ছবি আর সাউন্ড মিলতেছে। রুকুতে চলে গেলাম, রুকুর পিকচার ওখানে আছে, রুকুর পিকচারের সাথে ওখানকার পিকচার মিলতেছে। এখন রুকুর যে সাউন্ড সুবহান রাব্বিল আযীম ওই সাউন্ডের সাথে মিলতেছে। তাহলে নির্ধারিত সময়ে নির্ধারিত পিকচারে এবং নির্ধারিত আওয়াজে যখন মিলে গেছে তখন দরজাটা খুলে গেছে। তো আমি যেটা বুঝালাম, সালাত এর চেয়েতেও উন্নত প্রযুক্তির টেকনোলজি, যেটার সাথে সাথে আল্লাহর যে সাহায্যের দরজা আছে দরজাকে উন্মুক্ত করে দেয়। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে এই জন্য সূর্যগ্রহণ আল্লাহ নবী তাড়াহুড়ো করে সালাত শুরু করে দিল, এখানে এটা ডাইরেক্ট আনলক হয়, যেটা আল্লাহর সাহায্যের দরজা ওটা সাথে সাথে কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, খুলে যায়। বৃষ্টির দরকার, সালাত আদায় করে। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত দেওয়া আছে। যুদ্ধের মাঠে তো যুদ্ধের লজিক অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী সবাই মিলে যুদ্ধ করলে ভালো হয়, কিন্তু এই যে গায়েবের নির্ধারিত লজিক ভিন্ন, গায়েবের কার্যকরণের সূত্র ভিন্ন। গায়েবের কার্যকরণের সূত্র হচ্ছে তুমি আল্লাহর সাহায্য না পেলে ইসলাম এবং মুসলমানদের নামে জিততে পারবে না। আর আল্লাহর সাহায্য পেতে হলে শুধু দুনিয়ার উপর ভরসা করে লাভ নেই, তোমাকে আল্লাহ যে টেকনোলজি দিয়েছে ওটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে সালাত। তাহলে এখন যুদ্ধের মাঠেও জিতার জন্যই তোমাকে কি করতে হবে, সালাত করতে হবে, কিছু করার নেই। তাহলে অর্ধেক যুদ্ধ করো, অর্ধেক সালাত আদায় করো, এটার নাম সালাতুল খাউফ। কেন তোমাদের বিজয় ওখান থেকেই হবে, আসমান থেকে নামবে। ইসলাম এবং মুসলমানদের বিজয় আসমান থেকে অবতীর্ণ হবে, আল্লাহর সাহায্য। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার একটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ প্রযুক্তির টেকনোলজি কি, সালাত। আমি আরো বেশি করে বলতে চাই না, কিন্তু তারপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে দেখে একটু সাহস করি। মানুষ যখন সিজদার দিকে তাকিয়ে থাকে, তো হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ বান্দার সাথে কানেক্টেড থাকে, এতে কোনো সমস্যা নেই। মেয়ের বাবা রাজি থাকলেই হলো, কিন্তু মেয়ের বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হওয়ার আর কোনো রাস্তা দুনিয়াতে নাই। তাহলে এখন কি, এখন হচ্ছে অনুরোধ, মানুষকে দিয়ে বুঝানো, মেয়ের বাবাকে বুঝানো। সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে অমুককেই বিয়ে করতে হবে এরকম চিন্তা চেতনা করাও ঠিক নয়, অমুককেই আমাকে পেতে হবে এরকম চিন্তা চেতনাও ঠিক নয়। আবার মেয়ের বাবারা যদি এরকম মনে করে না অমুকের সাথে বিয়েই দিব না, এটাও ঠিক নয়। আসলে আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমার বিয়েকে সহজ করো এবং যেখানে কল্যাণ আছে সেখানে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। কেন কল্যাণ কোথায় আছে তুমি জানো, তুমি যেটা মনে করতেছো কল্যাণ ওটা অকল্যাণ হয়ে যাবে, আবার যেটা মনে করছো অকল্যাণ সেটা কল্যাণ হয়ে যাবে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেন বিয়ে জিনিসটা শুধু আবেগের বিষয় নয়, বিয়ে অনেক বড় একটা বিষয়। এর সাথে সন্তান সন্ততির ভাগ্য জড়িত আছে, মৃত্যু পর্যন্ত সংসার চালানোর বিষয় আছে, অনেক কিছু আছে। তো মেয়েকে চিনবা কিভাবে যে মেয়ে ভালো কিনা? মেয়ে ভালো কিনা এটা জানার উপায় হচ্ছে মেয়ের খালা, মেয়ের মা, মেয়ের ফুফু, মেয়ের নানি, তাদের পরিবার পরিজন কেমন, তাদের সংসার কেমন যাচ্ছে। তাদের পরিবার পরিজন এবং তাদের সংসার যদি ভালো যায় তাতে মেয়ে স্কুল কলেজে পড়লেও সমস্যা নেই, আশা করা যায় ভালো হবে।
আর মেয়ের পরিবারে যদি সমস্যা থাকে, এখন মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে খুব ভালো পর্দা করে, তাহলে ওটা ধোঁকা হতে পারে, ধোঁকায় পড়ে যেতে পারে। এই জন্য শুধু বাহ্যিক দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, পরিবার দেখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর ছেলে ভালো কোনটা এটা কেমনি বুঝবেন? যদি শুধু ছেলে টাকার সরকারি চাকরি দেখেন তাহলেই যে ভালো হবে এটা কিন্তু নয়, ঠিক আছে? অনেক টাকা সরকারি চাকরি, সেখানে গিয়েও আপনার মেয়ে অশান্তিতে থাকতে পারে। তাহলে দেখতে হবে কি ছেলের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, দায়িত্ব নেওয়ার মানসিকতা আছে কিনা, দায়িত্ব পালনের চিন্তা চেতনা আছে কিনা, এবং যুবককেও চিন্তা করতে হবে সে দায়িত্বশীল কিনা। খালি বললাম বিয়ে করে নিব, পড়ে না, টাকা পয়সা ইনকাম করে না, জ্ঞান অর্জন করে না, তাহলে কি হবে? ও শুধু আর একজনের জন্য বোঝা হবে, তার স্ত্রীর হক দিতে পারবে না, তার জন্য বোঝা হবে, নিজের সমাজের জন্য বোঝা হবে। তাহলে একটা মানুষের হক পালন করতে চাইলে ওটার যোগ্য হতে হবে। তো যোগ্যতা নির্ভর করতেছে ব্যক্তিত্বের উপর, পার্সোনালিটির উপর, যে সে দায়িত্ব নিতে চায় কিনা, না দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নিতে পারদর্শী কিনা। পুরুষ সবসময় দায়িত্বশীল হতে হবে। আমরা বৈঠক শেষে দোয়া করি, সুবহানাকা, বলো আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি দ্বিতীয় পার্ট আসছে কি ফাতোয়া সিরিজটা? প্রথম পার্টিতে এখন বের হলো, প্রথম পার্টটা বের হয়েছে 1 মাস। মাশাআল্লাহ। আর কথা বলতে চাই, বলেন। থামো। মসজিদে নতুন করে মক্তব চালু হয়েছে তো, জি। তাদের সব রকমের মানে রকমের যা বই আছে সবই নেওয়া হয়েছে। কিন্তু ট্রেনিং নেওয়া হয়েছে কি? না না, এটার জন্য আমি আমার ভাই আছে তো, ওই অফিসে যোগাযোগ করতে হবে, নাম্বার নাও, নাম্বার দিচ্ছি 01407। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া সিজদায় কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে? সিজদায়, সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছে সেগুলোই বলতে হবে, সুবহান রাব্বিল আলা, এবং আরো যেগুলো সালাতের বইয়ের মধ্যে যে দোয়াগুলো আছে 01407 02 18 14। এই নাম্বারটা তো আছে। এটাই তো মক্তবের নাম্বার। এটাতে ফোন দিয়ে জানতে হবে যে কবে মক্তবের শিক্ষকদের ট্রেনিং হবে, যেই দিন হবে সেই দিন টিচার পাঠিয়ে দিতে হবে। 47 না, লাস্টে কি বললাম? 002 18 14 814। 814। হ্যাঁ, তোমরা কি বললে জানো? না না না, আরেকবার বলেন দি মিস্টার। এই যে এখানেই আছে ভাই, এখানেই দেওয়া আছে। এই শুরু এই দিকে আছে। এটা আমাকে দিয়ে দেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। এটা পিছনে বিক্রি হচ্ছে তো, আপনি পিছন থেকে নিয়ে নেন। এই যোগাযোগ করে আচ্ছা, মক্তবের নাম্বারটা দেয়। দেন, এইটা বলে বলো না।